নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি মশলা পেঁয়াজ। এই রেসিপিটি করার জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার পেঁয়াজ। এখানে আমি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা এখানে ছাঁচি পেঁয়াজও ইউজ করতে পারেন। আর নিয়েছি ক্যাপসিকাম, চৌকো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা টমেটো, সেটাও চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। চলুন এবার রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালো করে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দেব টমেটো। এটা একটু টক মিষ্টি স্বাদের হবে। এটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। রুটি পরোটার সাথে কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগে। টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এতে আদা বাটা। হাফ চামচ আদা বাটা দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। গুঁড়ো মশলার সাথে ভালো করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। মশলার থেকে তেল ছেড়ে এসছে প্রায়। এখন এতে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে রান্নাটা করতে পারেন। তবে 4 টুকরো করে নিলে পরে পেঁয়াজগুলো খুলে যেতে পারে, কিন্তু ছোট পেঁয়াজটা নিলে পরে পেঁয়াজটা কিন্তু সেদ্ধও হবে, আবার গোটাও থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য একটু জল। পেঁয়াজটাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে, পেঁয়াজটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ টেস্টি লাগে এই সবজিটা খেতে। এটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। যে কোনো দিন রাত্রেবেলা ডিনারে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মশলা পেঁয়াজ। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।